বন্ধুরা, গুগল 2018-তে যে নতুন ইভেন্টটা করলো, যেটাকে বলছি আমরা গুগল আইও। তো এই ব্যাপারে কথা বলবো যে কি কি নতুন আপডেট এলো এবং যেখানে গুগল সম্পূর্ণভাবে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে আমাদের জীবনকে বা আমাদের অপারেটিং সিস্টেমকে আরও অনেক সহজ করে দিয়েছে। আপনারা পুরো দেখতে থাকুন ভিডিওটা। আজকে আমি 15টা এরকম ফ্যাক্ট নিয়ে কথা বলবো যেটা নতুন গুগল আইও 2018-তে বললো, এবং যেটা অ্যান্ড্রয়েড পি, যেটা আপকামিং ফোনে আসতে চলেছে কিছু স্মার্টফোনে, যেটা পাবলিক প্রিভিউ, পাবলিক ডেভেলপার প্রিভিউ আসবে, সেইটাই নিয়ে আমরা নেক্সট কিছু ফোনে দেখতে পাবো। তো বেসিক্যালি আজকে আমি 15টা পার্ট নিয়ে কথা বলবো, কী কী নতুন আপডেট এসছে। তো চলো উইদাউট ফাদার ডিলে শুরু করি। প্রথম যে আপডেটটা এসছে সেটা হচ্ছে যে নেভিগেশন। দেখা যায় যে এখন যে হোম বাটনের কনসেপ্ট সেটা অনেকটাই চলে গেছে। যেরকম আমরা আইফোন 10-এ দেখেছিলাম হোম বাটন নেই, সেক্ষেত্রে সোয়াইপ আপ জেস্চার ইউজ করা হচ্ছে। ঠিক একই রকমভাবে এখানে সোয়াইপ আপ জেস্চার ইউজ করা হবে, যেখানে আমরা একটা সোয়াইপ আপ করে মাল্টিটাস্কিং করতে পারবো এবং সেখানে মাল্টিটাস্কিং ইজিলি সোয়াইপ লেফট সোয়াইপ রাইট করতে পারবো খুব ইজিলি, একটা অ্যাপ্লিকেশন থেকে আরেকটা অ্যাপ্লিকেশন যেতে পারবো। এটা অনেকটা কনসেপ্ট অন আইফোন 10-এ আমরা প্রথম দেখেছিলাম, এবং কিছু অপারেটিং সিস্টেম, যেরকম কিছু কাস্টমাইজ অপারেটিং সিস্টেম বা কাস্টমাইজ ইউজার ইন্টারফেস এটা দেখতে পাই, সেটা গুগল অফিসিয়ালি তাদের স্টক অ্যান্ড্রয়েড ভার্সনে কিন্তু নিয়ে এসছে। এবং আশা করি এটা আমাদের অ্যাপ নেভিগেশনকে অনেক বেশি ফাস্ট করে দেবে এবং আরও তাড়াতাড়ি আমরা মাল্টিটাস্কিং করতে পারবো। পরে যে আপডেটটা, স্মার্ট টেক্সট সিলেকশন। দেখা যায় যে এটা অনেকটা প্রেডিকশনের মতো, যেরকমভাবে আমরা কিবোর্ডে লিখি, কোনো একটা ওয়ার্ড লিখছি বা কোনো একটা মেল করছি, তো অটোমেটিক্যালি কিবোর্ডে প্রেডিকশন দেখায় যে এরপরে এটা হতে পারে, এরপরে এটা হতে পারে, আইয়ের পরে এম চলে এলো বা এমের পরে দেয়ার চলে এলো। যেরকম আমি লিখছি বা যেরকম আমি ভাবছি, আগে আগে লিখেছি যে প্যাটার্নগুলো, সেই রকম লেখা থেকে একটা প্যাটার্ন নিয়ে নেবে। এখানে বলে রাখি, জিমেল করার সময় আমি যখন জিমেলে লিখবো কোনো কিছু, আগে যে প্যাটার্ন বা যেরকম মেল করেছি সেরকম ওয়াইজ একটা সাজেশন আমাকে দিয়ে দেবে। একটা লেখা হাইলাইট না হয়ে দেখাবে, আমি সেটাকে ইজিলি সিলেক্ট করতে পারি, তাড়াতাড়ি আমি মেল করতে পারি, তাড়াতাড়ি টেক্সট লিখতে পারি। এটা আগে কিবোর্ডে থাকতো, কিবোর্ডটা এখন সম্পূর্ণভাবে যেখানে আমি লিখবো, মানে যেখানে আমি মেল করবো, সেইখানে দেখাবে যে এর পরের ওয়ার্ডটা কী হবে। এর ফলে আমি আমার টেক্সট করার স্পিড বা আমার ওভারঅল অ্যান্সার দেওয়ার স্পিড কিন্তু অনেক ফাস্ট হবে। এটাকেই বলছে গুগল স্মার্ট টেক্সট সিলেকশন। তো এরপরে যে আপডেটটা, স্মার্ট অটো রোটেট। এখন কি হতো, হঠাৎ করে যদি আমি অটো রোটেশন অন করে রাখতাম, ফোনটাকে যখনই আমি রোটেট করতাম অটোমেটিক্যালি এটা ঘুরে যেত। হয়তো অনেক সময় দরকার হতো না, আমি ফোনটাকে মানে একটু রোটেট হয়ে গেল, একটু অটোমেটিক্যালি পুরো পেজটাই ঘুরে গেল, অনেক সময় এটা দরকার হতো না। এখন গুগল জানতে চাইবে যে আমি ফোন রোটেট করার পরেও আমি এটা অ্যাকচুয়ালি পেজটাকে রোটেট করতে চাইছি কি না। যদি রোটেট করতে চাই তাহলে আমি ওখানে দেবো ইয়েস, অথবা আমি রোটেট করতে না চাই তাহলে আমি দেবো না। এটা অনেকটা হেল্পফুল, যারা সাপোজ ধরো আমি শুয়ে শুয়ে ফোনে কিছু ব্রাউজ করছি, যে ফোনটা যখনই ল্যান্ডস্কেপ মোডে চলে গেল, সঙ্গে সঙ্গে ফোনটা কিন্তু রোটেট হয়ে যায়, কিন্তু অনেক সময় এটা আমাদের দরকার পড়ে না। তো এটা একটা ইউজফুল ফিচার্স। নাম্বার 4, স্মার্ট ভলিউম। স্মার্ট ভলিউম কী করবে, আমরা যখন ফোনটাকে যখন ভলিউম কমাই, অনেক সময় হঠাৎ করে প্রেস লেগে পুরোটাই মিউট হয়ে যায়, কমে যায়। এখন গুগল কী করবে, যেখানে আমরা ভলিউম আপ ডাউন করছি ঠিক সেই জায়গার পাশে কিন্তু একটা বার রেখে দেবে, যেখান থেকে আমরা ইজিলি দেখতে পারবো কতটা কমছে কতটা বাড়ছে। আগে যেটা ভার্টিক্যালি, আগে যেটা হরাইজন্টালি থাকলো, এখন সেটা ভার্টিক্যালি থাকবে। এর ফলে কি হবে, আমি ইজিলি এটা নেভিগেট করতে পারবো ভলিউম বাটনটাকে, এবং সাউন্ডটাকে কমাতে বাড়াতে আরও বেশি সুবিধা হবে। পরে যে আপডেটটা আসে সেটা হচ্ছে অ্যাডাপটিভ ব্যাটারি। অ্যাডাপটিভ ব্যাটারি এটা একটা ইন্টারেস্টিং পার্ট। যেরকম ব্যাকগ্রাউন্ডে অনেক সময় অনেক অ্যাপ্লিকেশন থাকে যেটার অনেক সময় কোনো কাজে লাগে না, বা অটোমেটিক্যালি ওটা অন হয়ে গিয়ে অনেকগুলো ব্যাটারি ড্রেনেজ করে। এখন গুগল তার মেশিন লার্নিং ইউজ করে ব্যাকগ্রাউন্ডে দেখবে যে কতটা ইউজ হচ্ছে, বা সেই অ্যাপ্লিকেশন আগে আদৌ দরকার কিনা, সেরকম ওয়াইজ বা সেরকম চিন্তাভাবনা করে গুগল নিজের মতো করে একটা সেট আপ তৈরি করে ফেলবে যে আমার আদৌ ওই অ্যাপ্লিকেশনের দরকার কিনা। যদি না দরকার হয় আমি সেটাকে বন্ধ করে দেবো। এরকমভাবে প্রায় 30% আরও ব্যাটারি ব্যাকআপ ইনক্রিজ করা যাবে আপকামিং অ্যান্ড্রয়েড পি যেই মডেলগুলোতে আসবে। এরপরে আসছে অ্যাডাপটিভ ব্রাইটনেস। ঠিক একই রকম মেশিন লার্নিংকে ইউজ করে সারাউন্ডিং এরিয়াতে দেখবে আমি কোন লাইট কন্ডিশনে আছি, বা আমি আমি আউটডোরে আছি না ইনডোরে আছি, সেরকম ওয়াইজ ব্রাইটনেস কন্ডিশন এবং লাইট কন্ডিশনের উপর ডিপেন্ড করে ব্রাইটনেসের কালার টেম্পারেচার চেঞ্জ করে দেবে। ফলে আমাদের দেখতে তো সুবিধা হবে, আর অনেক রিয়েলিস্টিক মনে হবে। এটা অ্যাপেলের আইপ্যাডে প্রথম এসেছিলো, আইপ্যাড আই থিঙ্ক 4-এ এসেছিলো, বা সরি আইপ্যাড 5-এ এসেছিলো এই মডেলটা, যে এটাকে অ্যাডাপটিভ ডিসপ্লে, আমি যেখানে যেরকম যাব, ঘরের মধ্যে এলাম বাইরে এলাম, যে এনভায়রনমেন্টে যাবো সেই এনভায়রনমেন্ট ওয়াইজ
এর ডিসপ্লের কালার টেম্পারেচারটা চেঞ্জ হয়ে যাবে। তো এটা হচ্ছে বেসিক্যালি একটা অ্যাডাপটিভ ডিসপ্লে বা অ্যাডাপটিভ ব্রাইটনেস কন্ট্রোল, যেটা অটো ব্রাইটনেস থেকে অ্যাডভান্স। পরে যে আপডেটটা সেটা হচ্ছে অ্যাপ অ্যাকশন। অ্যাপ অ্যাকশন এমন একটা জিনিস, সেটা হচ্ছে যে আমি যে অ্যাপটা ইউজ করছি সেই অ্যাপটাই আমার কাছে আসবে। সাপোজ আমি হেডফোন কানেক্ট করলে হয়তো আমি স্পটিফাই অন করি বা স্পটিফাই থেকে কিছু মিউজিক শুনি, তো অটোমেটিক যখনই আমি হেডফোনটা অন করবো স্পটিফাই অন হয়ে যাবে, স্পটিফাই রিজিউম প্লেলিস্ট দেখাবে, আমি সেখান থেকে প্লে করতে পারি। সময় কম লাগবে এবং অনেক স্মার্ট হবে, আমাকে বারবার হেডফোনটা কানেক্ট করে হয়তো ওই স্পেসিফিক অ্যাপ্লিকেশনে যেতে হবে না যেটা আমি বেশি শুনি। তো গুগল এটা অটোমেটিক প্যাটার্ন ডিটেক্ট করে মেশিন লার্নিংয়ের মাধ্যমে এটাকে করে দেবে। এরপরে যে আপডেটটা সেটা হচ্ছে এমএল কিট। এমএল কিট একটা মেশিন লার্নিং কিট, যেটা যারা ডেভেলপার আছেন, যারা অ্যাপ্লিকেশন ইউজ করেন বা তৈরি করেন অ্যাপ্লিকেশন, তাদের জন্য তারা সমস্ত যেমন ছবি, সাউন্ড, প্যাটার্ন এইগুলো অ্যাড করতে পারবেন নতুন অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য, যেখানে মেশিন লার্নিংকে বেশি কাজে লাগানো হবে। যেরকম হয়তো কোনো একটা বিহেভিয়ার দেখছি, কোনো রকম একই রকম ছবি দেখছি, ছবি দেখে বলছি এটা কিসের ছবি, বলছি এটা সিনারির ছবি বা একটা পেটের ছবি বা একটা ফুডের ছবি, অটোমেটিক্যালি এই মেশিন লার্নিং ইউজ করে এই ছবিগুলোকে কিন্তু ব্যবহার করা যাবে। এরপরে যে আপডেটটা আসছে সেটা হচ্ছে যে কুইক সেটিংস থাকবে এখন, ইজিলি আমরা কুইক সেটিংস করতে পারবো। যেরকম কিছু অ্যাপ্লিকেশনকে মানে সেটিংস চেঞ্জ করতে গেলে অ্যাপ্লিকেশনে বা সেটিংসের মধ্যে ঢুকতে হতো, সেটা করতে হবে না, বাইরেই সেই সেটিংসগুলো থাকবে। এরপরে যে আপডেটটা সেটা খুব ইম্পর্টেন্ট, অ্যাডাপটিভ ড্যাশবোর্ডটা কেমন, আমি কোন অ্যাপ্লিকেশন কতক্ষণ বা কত সময় ধরে ইউজ করছি সেটা গুগল একটা ফলো করবে বা একটা চার্ট বানাবে যে আপনি এই অ্যাপ্লিকেশন এতক্ষণ ইউজ করছেন এবং কোন অ্যাপ্লিকেশনে কতটা সময় দিচ্ছি সেই সমস্ত ইনফরমেশন থাকবে। একটা ডিজিটালি ড্যাশবোর্ড যেখানে আমি দেখতে পাবো কতক্ষণ আমি ফোনে স্পেন্ড করছি বা কোন অ্যাপ্লিকেশন বেশি ইউজ করছি, এবং আমাকে একটা ওয়ার্নিং করবে যে কোন অ্যাপ্লিকেশন মানে ব্যালেন্স ইওর ওয়ার্ক লাইফ অ্যান্ড ফ্যামিলি লাইফ দুটোর সঙ্গে ব্যালেন্স করার জন্য আমাকে একটা ড্যাশবোর্ডে একটা নোটিফিকেশান দেবে এবং একটা বার থাকবে। এরপরে একটা থাকবে অ্যাপস টাইমিং। আমি কোনো একটা অ্যাপ যদি বেশি ইউজ করি গুগল আমাকে বলবে এটা বেশি ইউজ করো না বা বন্ধ করো, ফ্যামিলিকে টাইম দাও। এটা বেশিরভাগ আমাদের ক্ষেত্রে হয়ে থাকে, ফোন এত রকম ঘাটি, ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ এগুলো। তো প্রত্যেক ক্ষেত্রে একটা অ্যাপস টাইম আমি সেট করে রাখতে পারি যে সাপোজ আমি ফেসবুক হাফ অ্যান আওয়ার করবো বা হোয়াটসঅ্যাপ 1 আওয়ার করবো, তারপরে ইউজ করলে এটা আপনাকে নোটিফিকেশন দেবে যে টাইম ইজ ওভার। তো এরপরে যে আপডেটটা সেটা হচ্ছে শুস মোড। এটা এটা এমন একটা মোড, সেটা হচ্ছে যে আমি যখনই ফোনটাকে মানে ইউজ করব না, ফোনটাকে যখনই আমি মানে ফোনটাকে জাস্ট আমি উল্টো করে রেখে দেবো কোনো জায়গায়, কোনো পেপারের ওপরে বা কোনো আমরা বিছানার ওপরে রাখতে পারি, তো তখন কি হবে, যখনই এটা হবে অটোমেটিক্যালি এটা ডিএনডি মোডে চলে যাবে, যাতে আমাকে কেউ ডিস্টার্ব না করে ফোন করে। তো এটা একটা স্মার্ট ফিচার্স। আর একটা বিষয় উইন্ড ডাউন মোডটা এমন একটা মোড যেটাতে কি হবে, উইন্ড ডাউন মোডে সাপোজ আমার যখন রাত্রিবেলা আমি যখন ঘুমানোর টাইম বা শুতে যাবো আমি যখন, বা আমার বেড টাইম, সেই সময় অটোমেটিক্যালি স্ক্রিনটা গ্রে স্ক্রিন হয়ে যাবে এবং অটোমেটিক্যালি ডিএনডি মোড অন হয়ে যাবে। মানে আমার বেসিক্যালি গুগল আমাকে হেল্প করতে চেষ্টা করছে যে আমি যাতে ফোনটা কম ইউজ করি বা স্পেসিফিক টাইমে ইউজ করি এবং ফ্যামিলিকে বেশি টাইম দিয়ে ঠিকমতো ঘুমাই আমি, কারণ এটা আমাদের বেশিরভাগের মানুষের ক্ষেত্রে প্রবলেম, স্মার্টফোন বেশি ইউজ করা। এরপরে যে আপডেটটা আসছে সেটা হচ্ছে যে ইম্পর্টেন্ট সেটিংস, ইম্পর্টেন্ট সিকিউরিটি আপডেট। এখানে কিছু সিকিউরিটি আপডেট করা হয় যেটা অ্যান্ড্রয়েড পিতে আমরা দেখতে পাবো আরও বেশি সিকিউর, যেটা আগেরবার গুগল প্লে প্রোডাক্ট দেখেছিলাম সেটা আরও বেশি আপডেট হবে এবং ওভারঅল একটা সিকিউর একটা অপারেটিং সিস্টেম পাবো, যেখানে আমরা বেসিক্যালি প্রায় 85% মানুষ পৃথিবী ইউজ করেন অপারেটিং সিস্টেমটা। তো বন্ধুরা এটাই ছিল পুরো আপডেট সমস্ত কিছু নিয়ে গুগল পি বা গুগল আইও। এবং গুগল আইওতে বেসিক্যালি ডেভেলপ করা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, যেটা আমরা আগেরবার আইওতে দেখেছিলাম, এবারে আইওতে দেখছি। এবং এখানে যে আপগ্রেডেশনগুলো হচ্ছে এআই নিয়ে যে আপগ্রেডেশনগুলো হচ্ছে এটা কন্টিনিউ চলবে এবং নেক্সট পার্ট এবং সমস্ত আমাদের লাইফকে বা আমাদের জীবনকে আরও সরল করার জন্য, অনেক সিম্পল করার জন্য গুগল আইও কিন্তু বা গুগল অপারেটিং সিস্টেম কিন্তু আরও হেল্প করার চেষ্টা করছে ইউজিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, মেশিন লার্নিং, ডিপ লার্নিং। তো বন্ধুরা এটাই ছিল পুরো ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের এবং খানিকটা আপনাদের বোঝাতে পেরেছি যে কী কী আপডেট আসতে চলেছে। আপনার মনে হয় কি এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট আপডেট বা সবথেকে স্মার্ট ফিচার্স কোনটা, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকনকে প্রেস করে দেবেন সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। টেক কেয়ার, গুড বাই, আবার দেখা হবে নতুন ভিডিওতে।